আমার মাইক্রোস্কোপের ভিডিওগুলোতে তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছো, কয়েকটা ভিডিও বাদ দিলে সবগুলোই মিলিয়নের উপরে। তাই আমি ভাবছিলাম নিজে এগুলো টেস্ট করে দেখলে কেমন হয়। তাই আমি সোজা চলে যাই অ্যামাজনে, আর ওখানে মাইক্রোস্কোপ সার্চ দিতেই এক একটার দাম ভাই 50-60 হাজার পার হয়ে যাচ্ছিল। তাই নিজের পকেটের দিকে তাকিয়ে বাজেট অনুযায়ী এই মাইক্রোস্কোপটা অর্ডার করে দিই। তো যতটা ভেবেছিলাম এটা ততটা বড় না, অনেকটাই ছোট। যাই হোক, কাজ করলেই হলো। ডিজিটাল মাইক্রোস্কোপ এখানটা দেওয়া আছে কোন কোন জিনিসগুলো এতে দেখতে পারবে, বিভিন্ন কীট পতঙ্গ, ঘাস পাতা, চুল ইত্যাদি। চাপ নিও না, এই সবগুলোই দেখবো। মেড ইন চাইনা, চাইনিজ মাল। একটু ডাউট তো হচ্ছে, কাজ করবে তো? এখানটা একটা কিওয়ার্ড দিয়েছে যেটা দিয়ে অ্যাপটাকে আমরা ডাউনলোড করতে পারবো। বক্সের পেছনের দিকে এর সব স্পেসিফিকেশন দিয়ে রেখেছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়তেও পারো। প্রথমেই এতে দেখতে পাচ্ছি একটা স্ট্যান্ড, যেটাকে যে কোনো অ্যাঙ্গেলে সেট করা যায়। নেক্সট এতে দিয়েছে একটা টাইপ A টু টাইপ C অ্যাডাপ্টার, ট্রান্সপারেন্ট একটা শিট, জানি না ভাই এটা কি কাজে লাগবে। আদিম যুগের একটা সিডি ক্যাসেট। নেক্সট আছে একটা ম্যানুয়াল, যেটা ফেলে দিলে চলবে না, আজ কাজে লাগতে পারে। এট লাস্ট ফাইনালি আছে আমাদের মাইক্রোস্কোপ, যেটা হালকা প্রিমিয়াম তো লাগছে। যে করে টাইপ এর সঙ্গে আসে, মানে কম্পিউটার হোক কিংবা ল্যাপটপ, দুটোতেই কাজ করবে। এখানটায় জুম করার জন্য একটা রোলার দিয়েছে, যেটা দিয়ে তুমি 50 থেকে 1000x পর্যন্ত জুম করতে পারবে। এছাড়া দুদিকে দুটো সুইচ পেয়ে যাবে, একটা লাইট, ওপরটা স্ন্যাপ নেওয়ার জন্য। ওকে, আনবক্সিং আর ফার্স্ট ইমপ্রেশন তো হলো। এবার ফটাফট এর অ্যাপটা ইনস্টল করে এর কোয়ালিটি তোমাদের দেখাই। ওকে, তো ইনস্টল করে নিয়েছি, এবার ফটাফট এর সেটআপটা করে নিই। এখানে ওকে করবো। এবার এখানে এদের কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, তোমরা চাইলে পড়তেও পারো। পরে অ্যাগ্রি এন্ড কন্টিনিউ ক্লিক করবো। এখানে স্টোরেজ পারমিশন চাইছে, ওটাও দিতে হবে। এবার এর এই পিনটা এখানে অ্যাড করতে হবে। এবার এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের এই স্পেসিফিক মডেলটা সিলেক্ট করতে হবে। এই যে এটাই আমাদের মাইক্রোস্কোপ। এখানে ক্যামেরা পারমিশন চাইছে, এটা দিয়ে দেবো। এই বাইন্ড নাও ক্লিক করবো, ব্যাস ক্যামেরা কানেক্ট হয়ে গেছে। এবার এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবে, লাইক এখান থেকে তুমি এর কোয়ালিটিটা বাড়াতে পারবে, এখান থেকে ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেটে করতে পারবে। এখন ফোকাস অ্যাডজাস্ট হয়নি, তাই ব্লার দেখাচ্ছে, এটাকে আমি পরে ঠিক করে নেবো। মোবাইলটাকে স্ট্যান্ডের মধ্যে রাখলাম যাতে করে ভালোভাবে দেখতে পারি। এবার ফোকাসটা অ্যাডজাস্ট করি। যেমনটা দেখতে পাচ্ছি এক একটা ডিটেল স্পষ্ট বোঝা যাচ্ছে। এর কোনাগুলো অনেক শার্প দেখা যাচ্ছে, ফলে বোঝা যাচ্ছে যে এটা রিয়েল ঘাস নয়। ওকে, ঘাস তো দেখলাম, এবার একটা রিয়েল পাতা রেখে দেখি কেমন দেখতে লাগে। এই যে এই পাতাটাকে দেখবো, এটা অনেক ডিটেলে বোঝা যাচ্ছে। আর এর মাঝখানের শিরাটা অনেক বড় আর মোটা দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে যে এটা কাছে ডালের গুলো শাখা বেরিয়েছে। এই যে ছোট ছোট লোমগুলো দেখা যাচ্ছে, এগুলো খালি চোখে লিটারালি দেখাই যায়। সত্যি এটা অনেক বেশি অ্যামেজিং। ভাবতেই অবাক লাগছে এই ছোট্ট জিনিসটা দিয়ে এত ডিটেলে দেখা সম্ভব। ওকে, এবার আমার জিভের টেস্ট করা যায়। জানি ভাই একটু অদ্ভুত আর নোংরা দেখতে লাগছে, তবে সবারই জিভ এমনই দেখাবে। পরে এইভাবে এক এক করে আমি আমার গাল, দাড়ি, ফিঙ্গারপ্রিন্ট, এই সমস্ত জিনিসগুলো দেখি। শেষে আমার জামা দেখে তো আমি শক হয়ে যাই, কারণ ওতে থাকা সুতোর ভাঁজগুলো দেখতে পারছিলাম, যেগুলো একের উপর এক সুন্দর সাজানো। ওকে, তো এই ছিল আমাদের 1000 টাকার মাইক্রোস্কোপের কামাল। নেক্সট আর কোন জিনিসটা এর নিচে রেখে দেখবো, তোমরা কমেন্টে বলতে পারো। এটা দিয়ে তুমি ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো তো দেখতে পারবে না, তবে 1000 টাকায় যা দেখা যাচ্ছে তাই অনেক। আমি জানি যারা আমার মতো এই সমস্ত জিনিসের জন্য অনেক কিউরিয়াস, তাদের এটা এতক্ষণে পছন্দ হয়ে গেছে। তো এটা নিতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশন আর কমেন্ট সেকশনে দেওয়া আছে। আর হ্যাঁ, যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও এমন ইন্টারেস্টিং আর কুল গ্যাজেটস বাংলা দেখার জন্য। ওকে, তো আজকের জন্য এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।